কোথাও বুন্দিয়া কোথাও বুনিন্দা। এই খাবারের নাম যাই বলেন না কেন, এই পবিত্র রমজান মাসে এই খাবারের আবেদন কখনোই শেষ হওয়ার নাই। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা বাড়িতেই কোনো রকম ফুড কালার ছাড়াই রেনবো বুন্দিয়া বানিয়ে নিতে পারবো। এবং রমজানের স্পেশাল আইটেম এটা ছাড়া আসলে আমাদের ইফতার খুবই ইম্পসিবল। তো যাই হোক, এই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে বেসনটা ভালো করে আমি চেলে নিব এবং অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এভাবে চেলে নিতে। এভাবে না চেলে নিলে কখনোই বুন্দিয়াটা সফট এবং নরম হবে না। আর মাত্র দুটো উপকরণ দিয়ে আমরা এই বুন্দিয়াটা বানিয়ে নিতে পারবো। তো আমি বেসনটা চেলে নিয়েছি, চেলে আমি 3টা বাটিতে 3টা ভাগ করে নিয়েছি, কারণ আমি প্রথমেই বলেছি বুন্দিয়াটা কোনো রকম ফুড কালার ছাড়াই আমি তৈরি করব। তো প্রথমটা আমি নিয়ে নিয়েছি গাজরটা আমি একটা পিলার দিয়ে ছিলে নিয়েছি, ছিলে কুচি কুচি করে আমি একটা ব্লেন্ডার জারে করে এটা জুসটা বের করে নিব। একটা স্ট্রেনারের সাহায্যে আমি চেলে নিব, চেলে জুসটা নিয়ে জুসের ভেতরে আমি বুন্দিয়াটা দিয়ে দিব। দেখেন কত চমৎকার কালার হয়ে গেল একটা। এরপর আমি বেসনটা চেলে নেওয়া বেসনের এক অংশ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এটা হচ্ছে আমরা বেগুনিটা যেমন বানাই এই ধরনের ব্যাটার হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। তো আমার প্রথম ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি দ্বিতীয় যে কালারটা নিব তার জন্য নিয়ে নিয়েছি বিটরুট। আর বিটরুটের কালার তো আসলে কাউকে কিছু বলার নেই। তো বিটরুটটা জুস করে নিয়েছি, একইভাবেই আমি জুস করে নিয়েছি। জুস করে স্ট্রেনারে ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে জুসটা বের করে নিয়ে আমি দ্বিতীয় কালারটা করে নিয়েছি। দেখেন শুধু জাস্ট কালারটা আলহামদুলিল্লাহ এত চমৎকার হয়েছে, দেখলে আসলে মন খুশি হয়ে যায়। তো আমার 3টা কালারই রেডি হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারগুলোকে একটু রেস্টে রেখে শিরাটা তৈরি করে নিব। তো শিরা তৈরি করার জন্য আমি চিনি নিয়ে নিয়েছি, লাল চিনি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে এবং 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি, কারণ শিরাটা একটু ঘন কনসিস্টেন্সির হবে। তো শিরাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে এবং এমন একটা ছাঁকনি নিয়ে নিতে, ছাঁকনির উপরে একটা একটা করে ব্যাটার দিব। আর দেখেন এমনিতেই বুন্দিয়াগুলো একাই পড়বে। তো এইভাবে আমরা বুন্দিয়াগুলো তৈরি করে নিব। আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করে নেবেন এবং দেখবেন বুন্দিয়াগুলো সব তেলের উপরে ভেসে উঠেছে। যখনই ভেসে উঠবে তখনই আমরা এগুলো নামিয়ে নিব। নামিয়ে জাস্ট 1 মিনিটের জন্য কিচেন পেপার পরে রেখে জাস্ট তেলগুলো ছাড়িয়ে নিয়েই আমরা শিরাতে দিয়ে দিব। গরম বুন্দিয়াগুলো অবশ্যই শিরাতে দিবেন, না হলে এটার শিরাগুলো ভেতরে ঢুকবে না। তো এরপরে 2 মিনিটের পরে রেখে আমরা এগুলো আস্তে আস্তে করে তুলে নিব। এরপরে আমি দ্বিতীয় কালারটা নিব, দ্বিতীয় কালারটা এখন ভেজে নিব তেলে। সে একইভাবে আমরা ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং এমন মজাদার আইটেম বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন। তো এরপর আমি দ্বিতীয় কালারটাও দিয়ে দিয়েছি। দেখেন এই যে আমার কালারগুলো ভাজা হয়ে গিয়েছে বুন্দিয়াগুলো। তো বুন্দিয়াগুলো আমি একইভাবে তুলে আবার শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছি। এরপরে আমি তৃতীয় কালারটা ভেজে নিচ্ছি। এই যে বুন্দিয়াগুলো সেম একই প্রসেসেই আমি সবগুলো ভেজে নিব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বিভিন্ন রকম খাবারের বিভিন্ন রকম ছোট ছোট টিপস আমার ফেসবুকে দেয়া আছে, চাইলে আপনারা একবার দেখতে পারেন। তো এই একইভাবে আমি 3 রকমের কালারের বুন্দিয়া ভেজে নিয়েছি এবং কালার করে নিয়েছি এবং আপনারা দেখতেই পারলেন খুব চমৎকার কোনো রকম ফুড কালার ছাড়াই আমি 3 রকমের বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। এখন জাস্ট কালারগুলো দেখেন আলহামদুলিল্লাহ এত চমৎকার ছিল এবং খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার, বাইরের অন্তত অস্বাস্থ্যকর না। তো এই জন্য আর কি ভালো লাগছে, দিন শেষে নিজের পরিবারের লোককে ফ্রেশ খাবার খাওয়ানোর মজাটাই আসলে অনেক বেশি আলাদা। তো আশা করবো আপনারা এরকম পরিবারের সবাইকে নিয়ে এভাবে স্বাস্থ্যকর খাবার খাবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।